ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ রাখার তালিকায় টপ 10-এও বাংলাদেশ নাই। ছিল সরকারের নির্দেশ। এটা মিথ্যা। বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেনি, এক মুহূর্তের জন্যও না। এটা হচ্ছে প্রথম আমার পক্ষ থেকে অফিসিয়ালি এক্সপ্লেনেশন। সেকেন্ড হচ্ছে, আমরা যদি স্ট্যাটিস্টার, আপনারা যদি এখনই যান গুগলে, দেখবেন যে সারা বিশ্বের সর্বোচ্চ সময় ধরে ইন্টারনেট বন্ধ করে রাখার তালিকায় টপ 10-এ বাংলাদেশ নাই। আপনি এখন যান, সার্চ করেন স্ট্যাটিস্টার, আপনি ওয়েবসাইটে যান, বিশ্বে 200টা দেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখার যে পরিসংখ্যানটা আছে সেখানে টপ 10-এ কিন্তু বাংলাদেশ নাই। আমি কোনো নাম উল্লেখ করব না কোনো দেশের, আপনারা নিজেরা সার্চ করে দেখেন, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ রাখার তালিকায় টপ 10-এও বাংলাদেশ নাই। আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না, আমরা কোনো অ্যাপ বন্ধ রাখি না। আপনি তুলনা করে দেখেন, বিশ্বের যারা মানবাধিকারের বড় বড় প্রবক্তা, যারা বিশ্বে মানবাধিকারের পক্ষে বড় বড় বক্তব্য দেয়, কথা বলে, সেই সকল দেশের বিশেষ পরিস্থিতিতে কবে, কখন, কতক্ষণ ইন্টারনেট তারা শাটডাউন করে রেখেছিল। আপনারা দেখেন তাদের দেশে যেই ধরনের কন্টেন্টগুলোকে তারা তাদের সাইবার স্পেসে ব্যবহার করতে দেয় না, আর আমাদের তুলনা করলে তাদের কি সেটা বলার নৈতিক অধিকার আছে? আমেরিকা, ইউরোপ, এশিয়ার যেই সকল দেশগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে, কিন্তু নিজেরা নিজেদের বিষয়টা উপলব্ধি করছে না, আমি মনে করি যে তাহলে তাদের নিশ্চয়ই উদ্দেশ্যটা পরিষ্কার নয়। কারণ যেই দোষে তারা দোষী, যে অপরাধে তারা অপরাধী, তারা নিজের দোষ, নিজের অপরাধটা বিবেচনায় নিয়ে অন্যকে যদি শাসন করতে আসে বা উপদেশ পরামর্শ দিতে আসে, তাহলে নিশ্চয়ই আমরা প্রশ্ন করব যে তারা নিজেদের উদ্দেশ্যটা হয়তো পরিষ্কার না।